প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা গোপালগঞ্জে গিয়েছিল তাদের সমাবেশে। ফেরার পথে খুলনা যশোর মহাসড়ক দিয়ে তারা যাচ্ছিল। এই যে দেখা যাচ্ছে এই যে গাড়ির কাচ ভাঙা। আমরা আশঙ্কা করছি এই গাড়ির ভেতর সাজিদ আলম এবং এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ সহ আরো শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা এই গাড়িতে অবস্থান করছে। আমরা দেখানোর চেষ্টা করছি বেশ বড় একটি গাড়ি বহন নিয়ে এই এনসিপির যে শীর্ষ পর্যায়ের নেতারা গোপালগঞ্জ থেকে খুলনা অবস্থান করছিল সিটি ইনে, সেখান থেকে এখন আজ বৃহস্পতিবার তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। বিশাল একটা গাড়ি বহন নিয়ে তারা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখুন, এখানে এটা খুলনা যশোর মহাসড়কের একটি অংশ আমরা দেখানোর চেষ্টা করছি। এখান থেকে বিশাল একটা গাড়ি বহন নিয়ে এনসিপির নেতাকর্মীরা যাচ্ছে। গতকাল বুধবার গোপালগঞ্জে এনসিপির একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, যার নাম দেওয়া হয়েছিল মার্চ টু গোপালগঞ্জ। কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্মীরা এনসিপির নেতাকর্মীদের উপর হামলা করে। গতকাল গোপালগঞ্জে এই ঘটনার পরে এনসিপির নেতাকর্মীরা খুলনা সিটি ইনে অবস্থান করে এবং আজ এই বহন নিয়ে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। বেশ বড় একটি গাড়ির বহন নিয়ে তারা যায়। আওয়ামী লীগ এবং ছাত্রলীগের আক্রমণে গোপালগঞ্জে এই এনসিপি গাড়িটির সাইড গ্লাস ভেঙে যায় এবং তারা সেখানে একটি পলিথিন লাগিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। গোপালগঞ্জের এই আক্রমণের প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দেন।